হাজরিন কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান কত আছে, আমরা সীমানা খুঁজে পাবো না, সীমানা খুঁজে পাবো না। তার কারণ কি? আল্লাহর নবীর উচ্চ মর্যাদা কে দান করেছেন? আরো জুড়ে বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার বন্ধু আপনার প্রশংসার আলোচনা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। তো যেই সত্তা যত মহান তার উপরে উঠানোটা তত বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিনের পরিমাণ কত? আল্লাহর কয়েদ কতটুকু ছিল বলতে পারবো? আল্লাহর দেহ আছে, শরীর আছে, তার মানে আল্লাহ হচ্ছেন অসীম সত্তা। কি অসীম না সসীম? অসীম সত্তা। যদিও কেউ কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে আরশের মতো একটা চেয়ারের মধ্যে বসাইয়া আরশে বসাইয়া রাখতে চায়। আমাদের বর্তমান যুগে লামাজহাবি ভাই যারা আছে, মাযহাব মানে না, এরা কিন্তু আল্লাহ পাককে আরশে উঠায় রেখেছে। এদের কথা হলো পৃথিবীর কোথাও আল্লাহ নাই, হেতিমগঞ্জে নাই, গোলাপগঞ্জে নাই, বাংলাদেশে নাই, ভারতে নাই, ইন্ডিয়ায় নাই, সৌদি আরবে নাই, কোথাও নাই, সাত আসমানে নাই, সাত জমিনে নাই, আল্লাহ বসে আছেন আরশে। অসীম আল্লাহকে তারা সসীম করে দিয়েছেন। খেয়াল করছেন? তো যাই হোক, আমাদের আল্লাহ, যে আল্লাহর ইবাদত আমরা করি, আমাদের আল্লাহ অসীম সত্তা। আমাদের আল্লাহ কি? অসীম সত্তা। অসীম সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ইরশাদ ফরমান, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমার আপনার শান আর মান, আপনার প্রশংসার আলোচনা আমি আল্লাহ সুউচ্চ করে দিয়েছি। তা আল্লাহ যত মহান তার উপরে উঠানোটা তত বেশি উপরে। খেয়াল করছেন? এই জন্য আমি বললাম যে আল্লাহর হাবিবের শান আর মান কি পরিমাণ, এর সীমানা খুঁজে আমরা পাবো না। বিশ্বকবি, দার্শনিক কবি হযরতে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বিভিন্ন বিষয়ে তিনি কবিতা লিখেছেন। সুন্দর একটা দৃশ্য দেখেছেন, এর প্রশংসা করে কবিতা লিখেছেন। অনেক বিষয়ে কবিতা লিখলেন। একদিন চিন্তা করলেন, আমার দয়াল নবী, যেই নবীর ওয়াসিলায় কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তার গুণের তো কোনো সীমা নাই। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর গুণ দিয়া তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীর প্রশংসায় আমি কবিতা লিখব। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখা শুরু করলেন। কবিতা লেখেন, চিন্তা করেন যে না, আমি যে শ্লোকটা লেখলাম, আমার নবীজির মধ্যে যত গুণ আল্লাহ পাক দিয়েছেন, আমি যদি এইভাবে শ্লোকের পর শ্লোক লেখে আমার জীবন কাটিয়ে দেই, তাহলে নবীজিকে আল্লাহ যত গুণ দিয়েছেন সেই গুণের কিছুই আমি প্রকাশ করতে পারবো না। সর্বশেষ তিনি সারেন্ডার করেছিলেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যত মর্যাদা দান করেছেন, আপনার যত বৈশিষ্ট্য দান করেছেন, যত গুণ দান করেছেন, আমি শেখ সাদি সারাটা জীবন যদি আপনার প্রশংসা করতে করতে কবিতা রচনা করি, আমার জীবন চলে যাবে, কিন্তু আপনার যত গুণ আছে কিছুই আমি প্রকাশ করতে পারবো না। অতএব আমি হার মানলাম। বাদাস খুদা বুজুর্গ তুই, ইয়া রাসূলুল্লাহ, সম্মানের দিক যদি আমরা চিন্তা করি, আল্লাহ পাক হচ্ছেন খালিক। আল্লাহর সম্মানের সাথে কারো কোনো তুলনা হয় না। আর সৃষ্টিকুলের মধ্যে যদি সম্মানী কেউ হওয়ার যোগ্যতা অর্জন করে থাকেন, বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, সংক্ষিপ্ত কথা হলো আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মানের অধিকারী যদি কেউ থাকেন, আপনি ছাড়া আর কেউ নন। সুবহানাল্লাহ। হাজরিন, দুঃখের কথা কি বলবো, এই যে আমরা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি যে পড়ি, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি নবীজির প্রশংসায় লিখেছেন। তা আমাদের যে আহলে হাদিস ভাইয়েরা, লামাজহাবি ভাইয়েরা
লামাজহাব নামে পঞ্চম মাযহাবের আবিষ্কারক যে ভাই সকল, এরা আবার এখানে কিছু পণ্ডিতি দেখিয়েছেন, পণ্ডিতি জাহির করেছে। তারা বলেছে যে এই কবিতা যিনি লিখেছেন তিনি কবিতা লেখার কারণে মুশরিক হয়ে গেছেন। এই কবিতা যারা পড়বে তারাও মুশরিক, যারা এই কবিতার বিষয়বস্তু মেনে নেবে তারাও মুশরিক। এই পাগলাগুলো সবসময় শিরিকের বস্তা কান্দের মধ্যে নিয়ে ঘোরাঘুরি করে, যেখানে সেখানে বস্তা থেকে একটা শিরিকের পুটলি ফেলে দেয়। খেয়াল করছে? হাজিরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মুসলমান, আমরা সব মুসলমান কিন্তু এক সমান নই। যেই কথার সূত্র ধরে আমি ওইদিকে চলে গিয়েছিলাম, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই জমিনে যদি রক্ত না দিতেন, অক্লান্ত পরিশ্রম যদি না করতেন, তাহলে মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় যে শান আছে সেই শান সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না, আমরা অন্ধকারের মধ্যে থাকতে হতো। ঠিক, আল্লাহর ওলি ত্যাগ স্বীকার করেছেন, নিন্দুকের নিন্দা সহ্য করেছেন, জালিমদের জুলুম সহ্য করেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আলোচনা তিনি বন্ধ করেন নাই। সারাটা জীবন তার জবান থেকে রাসূল পাকের শানের আলোচনা আমরা শুনতে পেরেছি। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাত কিবলানি জালালার তলোয়ার। হাজিরিনে কেরাম, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন, আল্লাহর নবীর সত্তার যে মূল্যায়ন করা, নবীকে সম্মানের দৃষ্টিতে দেখা, নবীর প্রতি আদব পোষণ করা, এই বিষয়গুলো কতটুকু জরুরি, সাহাবায়ে কেরামের মধ্যে এই বিষয়টা কেমন ছিল, একটু আমরা আন্দাজ করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। নবীর সাহাবী হযরতে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির মাহফিলে উপস্থিত ছিলেন। তো আল্লাহর নবী একদিন খুতবা দিতে গিয়ে চারটা বিষয়ের কথা গুনে গুনে দেখায় বলতেছেন। আঙ্গুল মোবারক দিয়া 1 2 3 4 এভাবে 4 দেখাইছেন। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রেওয়াজ শুনেছেন। শোনার পর তিনি একদিন এই রেওয়াজটা করতেছেন, নবীর কাছ থেকে যা শুনেছেন এটা তিনি বর্ণনা করতেছেন অন্য মানুষের কাছে। বর্ণনা করতে গিয়ে তিনি ঠিক এইভাবে হাত উঠাইছেন। আল্লাহর নবী যেভাবে হাত উঠাইয়া আঙ্গুল মোবারক 4টা দেখাইয়া এই হিসাব করেছিলেন 4টা বিষয়, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, আমার ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মাহফিলে আমি নিজে হাজির ছিলাম। আল্লাহর নবী এই 4টা বিষয়ের কথা বলতে গিয়ে 4টা আঙ্গুল মুবারক দেখাইয়া এইভাবে গুনে গুনে 4 বলেছেন। সাথে সাথে এই কথাটা তিনি বলেছেন, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমার ভাইয়েরা আপনারা শুনে রাখুন, আমার আঙ্গুলগুলো কিন্তু আল্লাহর নবীর আঙ্গুল মুবারকের মতো নয়। হিসাব তো দেখাইছেন, আল্লাহর নবী হিসাব যেভাবে করেছেন তিনিও তার আঙ্গুল উঠাইয়া হিসাব দেখাইছেন। চিন্তা করেছেন আমার চরম বেয়াদবি হয়ে যাবে, আল্লাহর নবী তার আঙ্গুল মুবারক উঠাইয়া হিসাব করে 4 দেখাইছেন, আমিও তো আমার 4টা আঙ্গুল উঠাইলাম। এখন নবীজির আঙ্গুল মুবারক আর আমার আঙ্গুল তো এক সমান নয়। সাথে সাথে এই বিষয়টা তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের সমান আমার আঙ্গুল নয়। আমরা কি বুঝলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানবোধ সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ ছিল। সাইয়্যিদুনা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার যে ঘটনা ঘটে, এই ঘটনার সময়কার ইতিহাস অনেকের জানা আছে, জানা থাকলেও প্রসঙ্গক্রমে আজকে আবার আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে যখন
কাবা শরীফ তাওয়াফ করার জন্যে সেই মদিনা মুনাওয়ারা থেকে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছলেন। মক্কা নগরীতে মূল হরমের এলাকায় প্রবেশ করতে পারেন নাই, থামতে হয়েছে তাকে। বর্তমান যে সুমাইসি, ওই সুমাইসি নামক স্থানে তৎকালীন যুগে নাম ছিল হুদাইবিয়া। এখানে থামলেন কেন? কাবা শরীফের তাওয়াফ করার জন্যে সুদূর মদিনা শরীফ থেকে সফর করে এই পর্যন্ত আসলেন। এখানে আসার পর থামার কারণ হচ্ছে মক্কাবাসী মিথ্যা একটা গুজব ছড়াইয়ে দিল যে ইসলামের নবী তার সাথীদেরকে নিয়ে মক্কার জনগণের উপর আক্রমণ করার জন্য এসেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি মক্কায় প্রবেশ করবেন। এই ঘটনা শোনার পরে, এই কথাটা মিথ্যা, এই রটনা শোনার পরে মক্কার মানুষ, মুশরিক যারা ছিল, সবাই প্রস্তুতি গ্রহণ করতেছে, তারা যুদ্ধ করবে। আল্লাহর নবী এখানে থামলেন, এই সুমাইসি নামক স্থানে থামলেন এবং হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মক্কাবাসীর কাছে খবর দিয়ে পাঠালেন। অনেক লম্বা ইতিহাস আছে এখানে। উসমানে গনির মাধ্যমে এই সংবাদ দিলেন যে ইসলামের নবী তার সাথীদেরকে নিয়ে কারো সাথে যুদ্ধ করার জন্য আসেন নাই, এসেছেন কাবা শরীফের তাওয়াফ করার জন্যে। কাবা শরীফের তাওয়াফ শেষ হবে, আবার সোজা চলে যাবেন সেই মদিনা মুনাওয়ারায়। সংবাদ নিয়ে গেছেন হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি যখন এই কথাগুলো মক্কার মুশরিক লিডারদের সামনে বললেন যে আমাদের নবীজি কারোর সাথে যুদ্ধ করতে আসেন নাই, অতএব খামাখা আপনারা এই গুজব কেন রটাচ্ছেন? মক্কাবাসী তারা জবাব দিল, ওরে ওসমান, তুমি শুনে রাখো, যাই তুমি বলো, তোমাদের নবীকে মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না, কাবার তাওয়াফ করতে দেওয়া যাবে না। তোমার সাথে আমাদের একটা সম্পর্ক আছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা নরম তবিয়তের মানুষ ছিলেন, আর বিশিষ্ট ধনী একজন মানুষ। তো মক্কার লিডারদের সাথে বিভিন্নভাবে আগের সম্পর্ক ছিল ভালো। তো তারা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেহেতু আপনার সাথে আমাদের আগের থেকে মহব্বতের সম্পর্ক, আপনাকে সুযোগ দিলাম, আপনি কাবা শরীফের তওয়াফ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার মতো মৌলবী হইলে চিন্তা কি করতাম যে মদিনা থেকে এই পর্যন্ত সফর করেছি তো কাবা তওয়াফের জন্যই, সুযোগ তো পেয়ে গেছি, আমার কাজটা আমি আদায় করে নেই, তারপর নবীরটা পরে দেখা যাবে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশ নেতারা যখন এই অফার করলো, ভাই আপনি কাবা শরীফের তাওয়াফ করতে পারেন, আপনার জন্য সুযোগ আছে, আপনার নবী এবং তার সাথী অন্য কাউকে কাবার তাওয়াফ করতে দেওয়া হবে না। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কাবা শরীফের তাওয়াফ করবেন না, আল্লাহর নবীর আগে আমি ওসমান কখনো তাওয়াফ করব না। হাজিরিন, সৈয়দনা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি তার শ্রদ্ধাবোধ কত ছিল, এই দৃষ্টান্তটা তুলে ধরেছেন। শ্রদ্ধাবোধ কত ছিল, সাহাবায়ে কেরাম প্রত্যেক সময় ঠিক এইভাবেই চিন্তা করেছেন। নবীকে শ্রদ্ধা করা এবং নবীর মহব্বত, এই বিষয়গুলো সাহাবায়ে কেরামের মধ্যে বেশি থাকার কারণে তাদের ইমানের দামও বেশি। হাজিরিন, দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত কি পরিমাণ ছিল, এই ধরনের উদাহরণ সাহাবায়ে কেরামের জীবনে তো ভুরি ভুরি, গোটা জিন্দগিটাই তো এর উদাহরণ। সাহাবায়ে কেরাম প্রত্যেকের সারাটা জীবন নবী প্রেমের উদাহরণ। সুবহানাল্লাহ বলে, কোনটা রেখে কোনটা বলবো? একটা ছোট্ট ঘটনা শোনাই। নবীদের একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বলা হয়তো তাকে। তো তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে সবসময় বসতেন। তার মধ্যে একটা বদভ্যাস ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন বারবার, কিন্তু কিছুদিন পরে আবার সেই দিকে তিনি চলে যান।
একটা বিষয় তার মধ্যে ছিল, তিনি এটা ছাড়তে পারতেছেন না। আল্লাহর নবী বারবার তাকে নিষেধ করতেছেন, আর তিনি নবীর কথার উপর আমল করতে পারতেছেন না এই বিষয়ে। তো কি করবেন? সাহাবায়ে কেরাম একদিন এই সাহাবীকে, অন্য সাহাবীরা এই সাহাবীকে ধিক্কার দেওয়া শুরু করলেন। আরে ভাই, তুমি কেমন মানুষ? আল্লাহর নবী এই বিষয় সম্পর্কে বারবার তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি নিষেধ মানছ না। তারা ধমক দেওয়া শুরু করলেন, আরও কিছু কঠোর বাক্য তার সামনে ব্যবহার করতে শুরু করলেন। অন্য সাহাবায়ে কেরাম যখন এই সাহাবীর ব্যাপারে কঠোর বাক্য ব্যবহার করতে শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন। আমার সাহাবীরা, তোমরা থামো। এটা কে? তোমরা কি জানো যাকে তোমরা ধমক দিচ্ছ এবং তোমরা কঠোর শব্দ তার জন্য ব্যবহার করতেছো, তিনি কে জানো? ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। এটা এমন একটা লোক, যে লোকটা আল্লাহকে মহব্বত করে, আল্লাহর নবীকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহকে মহব্বত করে, আল্লাহর নবীকে মহব্বত করে। তো আল্লাহর নবীকে তিনি কিভাবে এমন বিশেষভাবে মহব্বত করলেন যে সাহাবায়ে কেরাম যখন তার ব্যাপারে কঠিন শব্দ ব্যবহার করেছেন, আল্লাহর নবী তাদেরকে থামিয়ে দিয়ে এই সার্টিফিকেটটা জানিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু লা তাসুব্বুহু ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। তোমরা তাকে গালিগালাজ করবে না, কারণ তিনি আল্লাহ এবং নবীকে মহব্বত করেন। তো নবীর মহব্বত বিশেষ এমন কি মহব্বত তিনি করতেন? এই সাহাবীর জীবন ঘাটিয়ে দেখা গেল তার একটা অভ্যাস ছিল। অভ্যাসটা কী ছিল? যে নবীজির মহফিলে যখন তিনি বসতেন, সব সাহাবীরা এক একজন এক এক প্রশ্ন করতেছেন। কারণ নবীর কাছে প্রশ্ন করে উত্তর জেনে নেওয়া এটা সৌভাগ্যের বিষয়। সাহাবায়ে কেরাম যার যত প্রশ্ন আছে, ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টা কেমন, ইয়া রাসূলুল্লাহ ওই বিষয়টা কেমন, একের পর এক প্রশ্ন আসতেছে আর নবীজি উত্তর দিচ্ছেন। তো অনেক সময় এই কাজ করতে করতে তো ক্লান্তি চলে আসে। এই যে সাহাবী, এই নবীজির কষ্ট দেখে তিনি কি করতেন? তিনি নিজে কোনো প্রশ্ন করতেন না। তিনি হঠাৎ করে একটা চুটকি বলতেন। চুটকি বুঝি তো আমরা, ছোট ছোট মজার কথা। একটা চুটকি বলতেন, উপস্থিত সবাই হাসতেন। এই চুটকি শুনে, মজার কথা শুনে সবাই হাসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাসতেন। সুবহানাল্লাহ। এটা ছিল তার কাজ। প্রত্যেকটা মাহফিলে বসলে তার কোনো প্রশ্ন নাই, সবাই প্রশ্ন করতেছেন, তার কোনো প্রশ্ন নাই। তার কাজ একটাই, যে হঠাৎ করে কিছুক্ষণ পর পর একটা চুটকি বলবেন আর উপস্থিত সবাই হাসবে, আল্লাহর নবীও হাসবেন। যখন তিনি সবসময় এই কাজ করেন, তাকে প্রশ্ন করা হলো, ভাই আপনার কি কোনো প্রশ্ন নাই? নবীর মাহফিলে আপনি আসেন, বসেন, সব ঠিক আছে। তা সবাই তো নিজেদের প্রশ্নগুলো জিজ্ঞেস করে নবীর কাছ থেকে জেনে নেয়। আপনি কোনোদিন প্রশ্ন করেন না, নবীর মাহফিলে বসে শুধু চুটকি বলেন, এটা কেন করেন? সাহাবী জবাব দিলেন, আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্নের উত্তর দিতে থাকেন, একের পর এক প্রশ্ন এবং উত্তর যখন চলতে থাকে, আল্লাহর নবীর কষ্ট হয়। আমি মাঝে মাঝে চুটকি বলি এই কারণে যেন আল্লাহর নবী কিছুটা আনন্দিত হতে পারেন এবং এই যে আনন্দের কারণে নবীর ক্লান্তি কিছুটা দূর হয়ে যায়। প্রশ্ন তো সবাই করতেছে, আমি না হয় নাই করলাম, অন্য সবার প্রশ্ন থেকে নবী যে উত্তর দেবেন সেই উত্তর শুনে তো আমার জানা হয়ে যাচ্ছে। আর মাঝখান দিয়া আমি আর নবীর কষ্ট বাড়াইতে চাই না, আমি চাই আল্লাহর নবীকে কিছু আনন্দ দিতে, এই কারণে মাঝে মাঝে আমি চুটকি বলি। সুবহানাল্লাহ। হাজিরিন, এই সাহাবী নবীজির ভালোবাসায় একটা কাজ করেছেন। এই কাজটাই তার জীবনের বৈশিষ্ট্যের মধ্যে এটা ছিল, যেটা অন্য কোনো সাহাবীর মধ্যে ছিল না। আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আবার এই সাহাবী আল্লাহকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন। হাজিরিন, সেই নবীর মহব্বত, নবীর তাজিম, নবীর আদব
এগুলো হচ্ছে ইমানের পূর্ব শর্ত। এগুলো কি? ইমানের পূর্ব শর্ত। নবীর প্রশংসা সব মানুষ সহ্য করতে পারে না। সব মানুষ কি করতে পারে না? সহ্য করতে পারে না। নবীর যে উচ্চ মর্যাদা, এই যে বর্তমান যে মাস, এই মাস রজব মাসে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা অনেক জায়গায় হচ্ছে। নবীজির মেরাজের ঘটনা আমাদের অনেকেরই জানা। এই মেরাজুন নবী যেই ঘটনা, এই ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত উচ্চ মর্যাদা দান করেছেন তার একটা উৎকৃষ্ট প্রমাণ। সুবহানাল্লাহ। এগুলো সবাই সহ্য করতে পারে না। নবীর মহব্বত যাদের অন্তরে নাই, এরা নবীর প্রশংসা শুনে সহ্য করতে পারে না। এই জন্যে নমক হারামগুলো বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি, নবীর শানের এই কসিদা শোনার পরে সহ্য করতে পারে নাই, তারা শিরিক ফতোয়া লাগাইয়া দিছে। হাজিরিন, সবাই নামাজ পড়ে, এরাও নামাজি মানুষ, এরাও নামাজি মানুষ। যারা নবীর প্রশংসার এই কবিতাটা সহ্য করতে পারল না, এরাও কিন্তু নামাজি মানুষ। এটা নতুন বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজি ছিলেন প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার নামাজি যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত ছিল, নবীর তাজিম ছিল। আরেক প্রকার নামাজি, নামাজ আছে ঠিকই, অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই, নবীর তাজিম নাই। দুই নামাজির মধ্যে বেশ কম কতটুকু শুনেন। এক নামাজির নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ওই নামাজি, তার নামাজের ওসিলায় তার জন্য বেহেশতের দুয়ার খুলে দেওয়া হবে, তিনি বেহেশতের মধ্যে সেই চির শান্তির ঠিকানা লাভ করতে পারবেন। আর আরেক নামাজির জন্য বলা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মসজিদে নববী শরীফে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করে যারা নামাজ পড়েছে, এই নামাজের কথা বলা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, এরা নামাজ পড়তো তো কি করতো? নামাজ পড়তো, তাও রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে, সাধারণ ইমামের পিছনে না, আল্লাহর হাবিবের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো। অথচ তাদের ব্যাপারে বলা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্নতম ঠিকানা, যেখানে শাস্তি আযাব সবচেয়ে বেশি, এদের ঠিকানা হলো সেই জায়গায়। নামাজি তো দুই ধরনের লোক। আবু বকর নামাজি, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সেও নামাজি, ওমর বিন খাত্তাব তিনিও নামাজি, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সেও নামাজি। ইমাম সাহেব একজন, বেশ কম নাই। একই ইমামের পিছনে একই মসজিদে নামাজ পড়তেছেন দুইজন মানুষ, দুইজনের ঠিকানা দুই জায়গায়। একজনের নামাজ মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি, আর আরেকজন নামাজ পড়লো সারা জীবন, কিন্তু থাকতে হবে সেই জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম, সবচেয়ে বেশি শাস্তির যে জায়গা, সেই জাহান্নামে। তার কারণ কি? বেশ কমটা কোন জায়গায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন, অন্তরের মধ্যে নবীর মহব্বত ছিল, নবীর তাজিম ছিল। আর আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সেও নামাজ পড়েছে, কিন্তু তার অন্তরের মধ্যে নবীর মহব্বত ছিল না, নবীর তাজিম ছিল না। বেশ কম কতটুকু চিন্তা করছেন? কত বেশ কম হয়ে গেছে। এই কারণে আমাদের আমল এগুলো যদি কাজে লাগাইতে হয়, ফলপ্রসূ যদি করতে হয়, তাহলে মনে রাখতে হবে এই দুনিয়ার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যেই দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার হাবিবকে তোমাদের মধ্যে পাঠিয়েছি, আমার হাবিবের উম্মতেরা তোমরা শোনো, তোমরা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনবে। এই নবী পাওয়ার পরে আল্লাহ আর নবীর প্রতি ঈমান আনবে। তোমরা
ইসলাম ধর্ম মেনে চলবে এবং ইসলাম ধর্মের পক্ষে কাজ করবে। ওয়াতুওয়াক্কিরুহু, তোমাদের আরেকটা দায়িত্ব হলো তোমরা এই নবীকে সম্মান করবে। কি করবে? সম্মান করবে। হাজিরিনে কেরাম, আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমার আপনার প্রশংসার আলোচনা, আপনার মান মর্যাদা ইজ্জত সব আমি বুলন্দ করে দিয়েছি। এবং 7 আসমান 7 জমিনের বাসিন্দা যারা, সকলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুমহান শান মান মর্যাদা এগুলো প্রকাশ করে দিলেন, বিভিন্নভাবে দিয়েছেন। এর মধ্যে বিশেষ একটা ঘটনা ঘটাইয়া এই বিষয়টা সকলকে জানিয়ে দিলেন। সেটা হচ্ছে আল্লাহর হাবিব আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে মেরাজ রজনীতে সম্মানের সেই উচ্চ আসন লাভ করেছেন, যেই আসনটা কেউ কোনোদিন লাভ করতে পারে নাই এবং পারবেও না। আসুন আমরা সকলেই সত্যিকারের একজন নবী প্রেমিক হিসেবে আমাদেরকে গড়ে তুলি। আমাদের বাচ্চা যারা আছে হাজিরিনে কেরাম, আমরা সকলেই জানি রিয়াদুল জান্নাহ আইডিয়াল মাদ্রাসা অত্র এলাকায় সদ্য প্রতিষ্ঠিত, নতুন প্রতিষ্ঠিত একটি দ্বীনি প্রতিষ্ঠান, এবং একটা প্রতিষ্ঠান যেটা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের এই বাজারের ব্যবসায়ী বৃন্দ আছেন, বিভিন্ন এলাকার সুধীমণ্ডলী, দিন দরদি মুমিন মুসলমান যারা আছেন, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের সকলের সহযোগিতা যদি থাকে, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান খুব দ্রুত অগ্রসর হবে এবং আমাদের বাচ্চাগুলো ইসলামের সঠিক শিক্ষা পাওয়ার